আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো HTML এর হ্যাড ট্যাগ, অর্থাৎ হ্যাড ট্যাগের ভিতরে কি কি ইউজ করতে হয়। তো প্রথমত হচ্ছে আমি ফোল্ডারটাকে ডাবল ক্লিক করে ওপেন করি। ওপেন করার পর হচ্ছে আমি এটাকে আমার কম্পিউটারে যে কোড এডিটর আছে ওটার মাধ্যমে ওপেন করে নিলাম। সো এটা ওপেন হচ্ছে, জাস্ট একটু অপেক্ষা করেন। সো এটা ওপেন হয়ে গেল। সো ওপেন হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা ডিভ নিছি এবং ওই ডিভের ভিতর হচ্ছে একটা ইমেজ নিছি। দেন হচ্ছে এটার নিচে কিছু কন্টেন্ট রাখছি, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ রাখছি। তো রাখার পর এখন আমি এটাকে যে ফায়ারফক্স আছে যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করে নেব। সো এটা দেখতে পাচ্ছেন এই যে ওপেন হয়ে গেছে। টেবিল প্রজেক্ট নামে যে টাইটেলটা আছে এটা হচ্ছে টাইটেল থেকে এটা শো করতেছে। দেন হচ্ছে ইমেজ, দেন হচ্ছে হেডিং ট্যাগ, তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। সো এখন কথা হলো হেডের ভিতর কি কি থাকে। হেডের ভিতর হচ্ছে মূলত একটা মেটা ট্যাগ থাকে, তারপর হচ্ছে লিঙ্ক ট্যাগ, টাইটেল, তারপর হচ্ছে বেস থাকে, তারপর থাকে হচ্ছে মেটা ট্যাগ, তারপর স্টাইল ট্যাগ রাখতে পারি, স্কিপ ট্যাগ রাখতে পারি হেডের ভিতর। তো ইন্টারনাল অর্থাৎ ইন্টারনাল স্টাইল ইউজ করার জন্য স্টাইল ট্যাগ হেডের ভিতর রাখা যায়। তো আমি একটা স্টাইল ট্যাগ নিই এই জায়গায়, স্টাইল। দেন তারপর হচ্ছে হেডের ভিতর স্কিপ ট্যাগ রাখা যায়, স্ক্রিপ্ট, মূলত এইগুলি থাকে। তো আরেকটা ট্যাগ আছে হচ্ছে বেস নামে একটা ট্যাগ আছে, বেস ট্যাগ। দেন হচ্ছে এটার ভিতর একটা লিঙ্ক দিয়ে দিতে হয়। দেন হচ্ছে এটা টার্গেট, টার্গেট ব্ল্যাঙ্ক করে দিতে হয়, অর্থাৎ নতুন উইন্ডোজ নিয়ে দেন হচ্ছে লিঙ্কটা ওপেন হবে। সো এই জায়গায় লিঙ্কটা দিয়ে দিতে হয়। সো এই কয়টা জিনিস হচ্ছে হেডের ভিতর রাখতে হয়। প্রথম হচ্ছে মেটা, দেন হচ্ছে লিঙ্ক ট্যাগ, তারপর হচ্ছে টাইটেল, বেস, স্টাইল, দেন হচ্ছে স্ক্রিপ্ট। সো এগুলি সাধারণত হেড ট্যাগের ভিতর থাকে। তো এই জায়গায় মেটা নেম, এতে গেছে মেটা ক্যারেক্টার সেট UTF-8, তারপর হচ্ছে মেটা HTTP and cube x UX compatible content IEDG। দেন হচ্ছে আরেকটা মেটা ট্যাগ নেই, মেটা, দেন এটার ভিতর হচ্ছে HTTP and cube রিফ্রেশ নিতে পারি, রিফ্রেশ। দেন হচ্ছে কন্টেন্ট 30 সেকেন্ড অথবা 5 সেকেন্ড পর পর এটা পেজ থেকে অটো রিফ্রেশ হতেই থাকবে। দেন এটাকে Ctrl+S দিয়ে সেভ করে আমি যদি এখন পেজটাকে রিলোড করি, তো রিলোড করে দেখি এটা অটো রিফ্রেশ হয় কিনা। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু রিফ্রেশ হচ্ছে। আমি একটু জুম করে দেই। সো আপনি এই জায়গায় লক্ষ্য করেন আমার মাউসের এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় অটোমেটিক কিন্তু রিফ্রেশ হচ্ছে। মাউসটার যে জায়গায় রাখছি এই জায়গায় একটু লক্ষ্য করেন, এটা কিন্তু রিফ্রেশ হচ্ছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন এটা কিন্তু এই জায়গায় রিফ্রেশ হচ্ছে প্রতি প্রতি অর্থাৎ 5 সেকেন্ড পর পর কিন্তু এটা এই জায়গায় নড়ছে। এটা লক্ষ্য করলেই দেখতে পাবেন এটা কিন্তু রিফ্রেশ হচ্ছে। এই জায়গায় টাইটেলটাকে দেখতে পাবেন এই যে রিফ্রেশ হচ্ছে। সো এটা মূলত রিফ্রেশ, এটা এভাবে কাজ করে। অটো রিফ্রেশ যদি আপনি দিতে চান এটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে মেটা নেম ভিউ পড কন্টেন্ট উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ অ্যান ইনিশিয়াল স্কেল হচ্ছে 1.0। সো এটা ইউজ করে দিতে পারেন। তারপর আরও আছে হচ্ছে মেটা নেম ডেসক্রিপশন, মেটা নেম ডেসক্রিপশন, দেন হচ্ছে কন্টেন্ট। তারপর আরও দিতে পারেন হচ্ছে মেটা নেম অথর,
দেন হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে মেটা, মেটা নেম, মেটা নেম কি কিওয়ার্ড, দেন হচ্ছে আপনার যে কন্টেন্টগুলো রাখবেন এগুলো এই জায়গায় দিয়ে দিবেন। ওকে, সো এগুলি হচ্ছে মূলত ইউজ করতে হয়। প্রথমে হচ্ছে মেটা ক্যারেক্টার সেট টু এফ -8। তো এই জায়গায় অনেকগুলি মেটা ট্যাগ নিয়েছি, মেটা নেম ভিউ পোর্ট, কন্টেন্ট ভিট ইকুয়াল টু ডিভাইস উইথ অ্যান ইনিশিয়াল স্কেল 1.0, দেন হচ্ছে মেটা নেম ডেসক্রিপশন, মেটা নেম অথর, মেটা নেম কিওয়ার্ড, দেন হচ্ছে কন্টেন্ট। সো এটার ভিতর কন্টেন্টগুলো রেখে দিবেন। সো এই ট্যাগগুলি মূলত এই হেডের ভিতর ইউজ করতে হয়। তো আরেকটা ট্যাগ আছে হচ্ছে মেটা নেম, আপনি এগুলো নোট করে রাখতে পারেন। লিংক, এই জায়গায় আইকন ইউজ করতে পারেন। এটা নেওয়া হয় মূলত ফেভ আইকন ইউজ করার জন্য। আইএমজি ফোল্ডার ঢুকে দেন হচ্ছে ফেভ আইকন। সো ফেভ আইকন কোনটা, এই জায়গায় টাইপ দিতে পারেন। টাইপ হচ্ছে দেন এটা সেভ করে এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে এই জায়গায় দেখবেন একটা ফ্যাব আইকন শো করবে। সো এটা কিন্তু অলরেডি শো করতেছে এই জায়গায় ফ্যাব আইকনটা। সো এটাই হচ্ছে এই জায়গা থেকে পাচ্ছে। সো ফ্যাব আইকনটা এই জায়গা থেকে এটা শো করতেছে। তো আমি এখন যদি এটাকে কেটে দেই, কন্ট্রোলার দিয়ে কাট করে কিংবা সেভ করে যদি পেজটাকে আমি রিলোড করি তাহলে দেখতে পাবেন এই জায়গা থেকে এটা চলে গেছে। সো এটাই ছিল ইফ লিঙ্ক রেল আইকন টাইপ এক্স অথবা আইকন, এটা দিয়ে দিলাম। তো এটাই ছিল ফ্যাব আইকনের কাজ। তো আর টাইটেলের কাজ হচ্ছে এই টাইটেলটা হচ্ছে শো করে মূলত হচ্ছে এই জায়গায় যে লিঙ্ক বারটা আছে এই জায়গায় টাইটেলটা শো করতে, টেবিল প্রজেক্ট। সো এটা হচ্ছে এই টাইটেলের কাজ, এতটুকু এটার কাজ। আর মেটা নেম ভিউপোর্টের কাজ হচ্ছে যখনই আমি এটাকে রেসপন্সিভ করব, লাইক হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি যখন মোবাইল ভার্সনে এটাকে দেখব, সেটা একটু ট্যাব মোডে নিয়ে আসি আইপ্যাডে নেওয়ার পর এখন যদি আমি গ্যালাক্সিতে নিয়ে আসি, সরি এটাকে ল্যাপটপে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এখন যদি আমি এটা গ্যালাক্সি মোডে নিয়ে আসি, এটা কিন্তু অর্থাৎ ইমেজটা কিন্তু ফিট হয়ে আছে, অর্থাৎ পুরো ডিভাইস অনুযায়ী কিন্তু ইমেজটা ভিউ হচ্ছে। বাট আমি যদি এটাকে অর্থাৎ ইনিশিয়াল স্কেল এটাকে কমেন্ট আউট করে রাখি, দেন এটাকে সেভ করে যদি পেজটাকে আমি রিলোড করি, তো ওটাকে হার্ড রিফ্রেশ দিয়ে দেই, তো দেখতেই পাচ্ছেন ইমেজটা কিন্তু ফিট হয়ে আর ডিভাইস অনুযায়ী এটা কিন্তু শো করতেছে না। কারণ হচ্ছে এই জায়গায় আমি ইনিশিয়াল মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল হচ্ছে 1.0 এটাকে দেই নাই, যার কারণে কি হচ্ছে এই জায়গায় ভিউটা রেসপন্সিভ আকারে আসতেছে না। অর্থাৎ এই জায়গায় ভিউটা প্রপারলি যে ডিভাইস আছে এই ডিভাইস অনুযায়ী ভিউটা হচ্ছে না। তো আমি যদি এটাকে চেঞ্জ করে এটা দিয়ে দেই তাহলেও কিন্তু হচ্ছে না। এখন যদি আমি এটাকে কমেন্ট আউটটাকে উঠিয়ে দেই তাহলে এই জায়গায় দেখতে পাবেন, এবং এটাকে সেভ করে এখন যদি আমি রিলোড করি তাহলে দেখতে পাবেন এটা অটো রিফ্রেশ আকারে ডিভাইস অনুযায়ী এটা কিন্তু ভিউ হচ্ছে, পুরো স্ক্রিন জুড়ে কিন্তু এটা ভিউ হচ্ছে, অর্থাৎ রেসপন্সিভ আকারে। এটাই ছিল মূলত হচ্ছে মেটা নেম ভিউপোর্টের কাজ। আর এটার ভিতর হচ্ছে ইন্টারনাল সিএসএস ইউজ করতে হয়।
আর এটার ভিতরে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়। এই দুইটা ট্যাগের কাজ মূলত এটাই ছিল। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন মেটা ট্যাগের অর্থাৎ হ্যাড ট্যাগের ভিতরে কি কি ট্যাগ ইউজ করতে হয় এবং কিভাবে এগুলো কি কাজ করে। সো সবাই প্র্যাকটিস করবেন আর এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।